তো আমি মুয়াজ্জিন সাহেবের অবস্থাটা যা দেখলাম আজান দেখার সময়ে, সেই সময় অবস্থাটা দেখে মনে হইল এমন কষ্ট হইতে আছে, এত গুড়াই ঘেরাইয়া এমনভাবে দিতে লাগলো আজান, হায় হায়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার তো আওয়াজও তো লম্বা নাই, এই এমন লম্বা আওয়াজে দিল আর কি, দেখলাম যে মাথারে এমনভাবে ঘুরাইতেছে, মুখকে এমনভাবে মুড়াইতেছে, মুরানি এমনভাবে কষ্ট হইতেছে। আমার মনে হইল যে এখনকার জমানায় একটা মহিলার ঘর থেকে বাচ্চা জন্ম নিতে সময় যত কষ্ট হয় না, অত কষ্ট হইল এই মুয়াজ্জিনের আজানটা দিতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান যেটা হয় এটা দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত, নামাজের দিকে দাওয়াত, শাআর ইসলাম, ইসলামের প্রতীক হইল গিয়া আজান, ইসলামের প্রতীক, ইসলামের চিহ্ন হইল আজান। এই জন্য এই আজানকে দেওয়ার নিয়ম আছে। আজান হইল আরবি ভাষায় দেওয়া হয়, আজান আরবি ভাষাতে দেওয়া হয়। এগুলা শব্দ আরবি, আরবি শব্দগুলা উচ্চারণের ক্ষেত্রে কোরআনে কারীম আরবি ভাষা, যার জন্যে আরবি ভাষার শব্দগুলা উচ্চারণের জন্য নিয়মকানুন আছে না নাই, কি বলেন? না আমি কোরআন শরীফ আমার মন ইচ্ছা মতো যেভাবে চাই এভাবেই পড়তে পারবো না। কোরআন পড়ার সময়ে আপনার কোনো জায়গায় মদ করতে হয়, লম্বা করতে হয়, কোনো জায়গায় গুন্না করতে হয়, কোনো সময় গুন্না ছাড়া করতে হয়। তাহলে আজানের ক্ষেত্রেও তো আমরা সেইভাবেই করতে হবে, কোনো জায়গায় গুন্না করতে হবে, নাকে দিয়ে আওয়াজ নিতে হবে, কোনোটা নাকে দিয়ে আওয়াজ না নিয়ে স্পষ্ট আওয়াজ বলতে হবে, কোনো জায়গায় লম্বা করতে হবে, কোনো জায়গায় ছোটো করতে হবে, বাট্টি করতে হবে। এইভাবেই তো যেটা কোরআন পড়তে যেভাবে করা হয় এইভাবেই তো আজান দিতে হয়। কোরআন সহিশুদ্ধ পড়ার জন্য কিতাবাদি লেখা হয়েছে, তার নাম তাজবিদের কিতাব। সেই তাজবিদের কিতাবাদি পড়ানো হয়, পড়া হয়, মাদ্রাসাতে পড়ানো হয়। আপনার রমজান শরীফ আইলে বিশেষ করে মাদানী কোরআন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন জায়গার মধ্যে কোরআন শিক্ষার প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়। এটা সহিশুদ্ধ করে কোরআন পড়ার জন্য। এখানের মধ্যে তাজবিদের কিতাব, কোরআন পড়ার জন্য যে কানুন আছে, সেই কানুনগুলা পড়ানোর জন্য যে কিতাবগুলো আছে, সেই কিতাবগুলোকে বলা হয় তাজবিদের কিতাব। তাজবিদের কিতাব, সেই তাজবিদ আপনার পড়ানো হয়। ওখানের মধ্যে এক আলিফ লম্বা কোন জায়গায় করতে হয়, কোরআন পড়তে কোন জায়গায় এক আলিফ লম্বা করতে হয়, কোন জায়গায় 3 আলিফ লম্বা করতে হয়, কোন জায়গায় 4 আলিফ লম্বা করতে হয়, এগুলা সব বয়ান করা হয়। কোন জায়গায় লম্বা করতে হয় না তাও বয়ান করা হয়। লম্বা করার কিছু জায়গা আছে, সব জায়গায় লম্বা করলে হবে না, লম্বা করলে হবে না। এখন লম্বা করতে গেলে আমাদের দেশে যে আজান আরম্ভ হয়েছে, আমি তো অনেক সময় বলি এগুলা আজান না, এগুলা আজানের গান। আজানের গান আরম্ভ হয়ে গেছে, মানে হইল যার যত সময় মনে হয় টানতে, অত সময় সে টানতে পারবে, মন স্বাধীন সে টানতে পারবে, টানার ব্যবস্থা আজানও আছে। আমি একদিন দেখছিলাম আমার আসরের নামাজের সময়ে, সময় হওয়ার আগে আগে বড় এক মসজিদের, টাউনের একটা বড় মসজিদ, নাম বলার কাম নাই, বড় একটা মসজিদে আমি নামাজের সময় হয়ে গেছে মনে করে, আমি তো আগেই চলে গেলাম, মসজিদে আজান হবে একটু পরে। আমি মসজিদে আজানের আগে মসজিদের ভিতরে ঢুকলাম, মুয়াজ্জিন সাহেব আসছে আজান দিতে, আসরের মেহরাবের ওখানের মধ্যে মাইক রাখা আছে, ওখানের মধ্যে আজান দিতেছে। তো আমি মুয়াজ্জিন সাহেবের অবস্থাটা যা দেখলাম আজান দেখার সময়ে, সেই সময় অবস্থাটা দেখে মনে হইল যে একজন মহিলা এমন কষ্ট হইতে আছে, এত গুড়াই ঘেরাইয়া এমনভাবে দিতে লাগলো আজান, হায় হায়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার তো আওয়াজও তো লম্বা নাই, এই এমন লম্বা আওয়াজে দিল আর কি, দেখলাম যে মাথারে এমনভাবে ঘুরাইতেছে, মুখকে এমনভাবে মুড়াইতেছে, মুরানি এমনভাবে কষ্ট হইতেছে। আমার মনে হইল যে এখনকার জমানায়
একটা মহিলার ঘর থেকে বাচ্চা জন্ম নিতে সময় যত কষ্ট হয় না অত কষ্ট হইল এই মুয়াজ্জিনের আজানটা দিতে। এত লম্বা ঘুরাইয়া মুরাইয়া আপনার লম্বা করে খনে সাফর করে খনে উঁচা করে খনে নিচা করে আওয়াজকে এটা গানের লেহজা আজান দিতেছে। হযরত উমর ইবনুল খাত্তাব হযরত আমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির মাহফিলে এক ব্যক্তি আজান দিল। আজান দিতে সময় এমনভাবে উঁচা নিচা করে আজান দিল, তখন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যিনি খুলাফায়ে রাশিদিনের মধ্যে উলামায়ে কেরাম গণ্য করেন, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি উনাকে বললেন, আযিন আযানান সামহান ওয়াইল্লা ফাতাজিলনা। হে মিয়া, তুমি সহজ সুজা আজান দেও, সহজ সুজা আজান দাও, নতুবা আমাদের থেকে তুমি পৃথক হয়ে যাও, আমাদের এখানে মুয়াজ্জিনি দায়িত্ব নেবে না। তাহলে বোঝা গেল আজান সহজ সুজা হবে। এক আলিফ লম্বা আজান, আলিফ খাড়া জবর হইলে এক আলিফ লম্বা হয়। আল্লাহ খাড়া জবর এক আলিফ লম্বা। আপনারা বুঝেন, যারা কোরআন পড়ছেন আপনারা আলিফ বুঝবেন। এক আলিফ লম্বা, তো এক আলিফ লম্বা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ হইলে এক আলিফ লম্বা হয়ে গেল। একটা ধাক্কা খাইলেই একটা আলিফ হয়ে যায়, আল্লাহু আকবার। আর যে সময় আপনার 4 আলিফ হয় তখন 4টা ধাক্কা খাওয়ার মতন সময় যাইতে হইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মধ্যে মুনফসিল, এখানের মধ্যে আপনার 4 আলিফ লম্বা করতে পারবেন। 4 আলিফ লম্বা করতে পারবেন। আশহাদু আল্লা ইলাহা খালা যাব 1 আলিফ লম্বা, ইলাহা ইল্লাল্লাহ। ও শেষে আপনার শ্বাস ফেলবেন, সেই জায়গার শ্বাস ফেলার কারণে এখানের মধ্যে 2টা কি 3 আলিফ লম্বা করতে পারবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কত হয়ে গেল? আশহাদু আন্না আন্না গুন্না, এটা লম্বা নাই। আন্না মুহাম্মাদার, গুন্নার মধ্যে কত সময় থাকবেন? নাকে দিয়ে আওয়াজটা যাইবে, কত সময় থাকবেন? 1 আলিফ আন্দাজার সময় গুন্না করতে হয়। আশহাদু আন্না কিন্তু মুয়াজ্জিন সাহেবরা গুন্না যখন যান ওখানে গুম পাতি দেয়। আশহাদু আন্না মুহাম্মাদার, বোঝা গেলে একটা ঘুমাইবার জায়গা হয়েছে, অথচ এটা 1 আলিফ লম্বা হবে, 1 আলিফ সময় গুন্না করবে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল, এটা মধ্যে লাজিম, কেন মধ্যে 1 আলিফ লম্বা, রাসূলুল্লাহ। শেষের লাজ একটা হয়েছে, এটা মধ্যে আরিজি, 3 আলিফ লম্বা করতে, 3-4 আলিফ লম্বা করতে পারেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, সালাহ এটাও 3-4 আলিফ লম্বা করতে পারবেন। হাইয়া আলাল ফালাহ, এটাও 3-4 আলিফ লম্বা করা যায় শেষের হওয়ার কারণে। হাইয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজান দিতে সময় 1 মিনিট থেকে 1.5 মিনিট বা বেশ থেকে বেশ 2 মিনিট, এর চেয়ে বেশি সময় লাগে না সহি আজান দিতে হইলে। আর যেটা মিশরি আজানের প্রভাব আজকে সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে, সেই মিশরি আজানের সময় লাগে 5 মিনিট। এটা আজান দিতে সময় আপনার আরও জরুরি কাজ হল আপনি সব ছাড়িয়া বসতে হয়। আজানের জবাব দেওয়া সুন্নত, মুস্তাহাব। আজান মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবেন তখন অন্য কথাবার্তা বলা, দুনিয়াদারি কথাবার্তা বলা মাকরুহে তানজিহি। এই সময় চুপচাপ থাকা হইল দায়িত্ব, আর আজানের জবাব দিবেন এটা মুস্তাহাব। এখন যদি আপনি সব কাজ ফেলে আজানের জন্য জবাব দেওয়ার জন্য বসলেন, এখন মুয়াজ্জিন সাহেব যেভাবে দাঁড়াইয়া আরম্ভ করলো, আজানকে এমন দাঁড়ানি আরম্ভ করলো, সেই ধারাইতে আপনার কাম শেষ করিলা। আপনার জরুরি কাজ ফেলে আপনি অপেক্ষায় থাকলেন, এখন আর আপনার অপেক্ষার সময় ফুরায় না। মিনিট 1.5 মিনিট সময়, বেশি বা 2 মিনিট সময় যায়, তো কষ্ট হয় না। যার কারণে আজানের জবাব দেওয়ার সুন্নতটা যেটা আছে এটাও সে আদায় করে না। আর মুয়াজ্জিন সাহেব তো দিবেই, বহু সময় করবে, আমার কাজ চালিয়ে বসতে পারবো না, আমার গল্পটা বন্ধ করতে পারবো না, তার গল্পই চলতে থাকে, আপনার তার কাজও চলতে থাকে, আজানের জবাব দেয় না। এটা না দেওয়ার পিছনে দায়ী খারাপ, যারা মুয়াজ্জিন হইল তারাই দায়ী। এই জন্য আজানটা শোনেন কীভাবে আজান দিতে হয়। আমি আজান দিতেছি, এটা মসজিদের আজান না, এটা শিক্ষার জন্য আজান দিতেছি, আপনারা শুধু স্মরণ রাখবেন।
আমার সাথে বললে ভালো হয়, আমরাও সবাই আজান দেওয়ার চেষ্টা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ হালিফ লম্বা আল্লাহ খাড়া যাব, এনে বেশি লম্বা করার সুযোগ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা 3-4 আলিফ লম্বা করা যাবে, লা ইলা 1 আলিফ লম্বা, ইল্লাল্লাহ এখানের মধ্যে 3-4 আলিফ লম্বা করা যায়, মধ্যে আরিজি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ফালাহ হা আর পয়লাটা সালাহ, হা দুটো হা, হাইয়া আলাস সালাহ, আর হেসরটা হা, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আজান দিতে কত সময় লাগলো? বেশি সময় লাগে না। এইভাবে আজান দিলে অন্যরা জবাব দিতেও কষ্ট হবে না, কাজ বন্ধ করে গল্প বন্ধ করে আজান শুনতে কষ্ট হবে না। সুন্নতি আজান না দেওয়ার কারণে অনেক মানুষকে গুনাহগার বানাইতেছেন, ওরা ওই আজানের জবাব দিতে চায় না। মুয়াজ্জিন সাহেব আজানের সময় যে শব্দগুলা বলবেন, আমরাও আজানের জবাবের মধ্যে সেই শব্দগুলা বলা মুস্তাহাব। একমাত্র হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহর পরিবর্তে আমরা বলবো কাদ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন বলবো? এর অর্থ হইল মুয়াজ্জিন সাহেব ডাকতেছেন, আসো নামাজে আসো, আসো বেহেশতের পথে আসো। তখন আপনি বললেন আমি কোনো কাজ করতে হইলে আল্লাহর দেওয়া ক্ষমতা ব্যতীত আমি করতে পারবো না। গুনার কোনো নেকির কাজ করতে হইলে আল্লাহর তৌফিক দেওয়া ব্যতীত আমি করতে পারবো না। গুনাহ থেকে বাঁচতে হইলেও আল্লাহর তৌফিক ছাড়া আমি গুনাহ থেকেও বাঁচতে পারবো না। এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ হইল কোনো নেকির কাজ করারও কোনো ক্ষমতা নাই, কোনো গুনাহ থেকে বাঁচারও কোনো কারো ক্ষমতা নাই আল্লাহর তৌফিক দেওয়া ব্যতীত। তাহলে আমরা সব সময় আল্লাহর তৌফিক চাবো কি চাবো না? এখন যখন আজানের জবাব দিবেন তখন কি পড়বেন? আল্লাহ আজান শেষ হয়ে গেছে তখন পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজানের জবাব দিয়া বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এরপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়া যদি পড়েন আজানের জবাব দিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ফরমান কাল হাসরের ময়দানে ওই ব্যক্তির জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। নবীর সুপারিশ আমরা সবাই চাই কি চাই না? তাই আমরা আজানের জবাব দিব এবং আজানের জবাবের পরে এই দোয়াটা পড়িয়া নবীর জন্য ওয়াসিলার দোয়া করব। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। বেরাদারান ইসলাম, একামতটা শুনেন। একামত কিভাবে হবে? আজানের মধ্যে যে দুই শব্দ দুই শ্বাসে বলছেন, আজানের মধ্যে দুইটা শব্দ এক শ্বাসে বলবেন। যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজানের মধ্যে তো দুই শ্বাসে বলছেন। এখন একামত দিতে সময় দুটার এক শ্বাসে বলবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শ্বাস ফেলবেন না, মধ্যখানে সাক্তার মতো সাকিন হবে, কিন্তু শ্বাস ছাড়া যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দুইটা এক শ্বাসে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুইটা এক শ্বাসে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কদ কামাতিস সালাহ যে দুইটা আছে, দুইটা দুই শ্বাসে। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুটোটা এক শ্বাসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, একামত হয়ে গেল। আজানের জবাব দেওয়া মুস্তাহাব, একামতের জবাব দেওয়াও মুস্তাহাব। আমরা একামতের সময় নীরব থাকি, জবাব দেই না। এটার মধ্যে একামতেরও যে জবাব আছে এটা আমরা অনেকে জানি না। আজানের জবাব দিতে হয়, যেভাবে আজানের মুয়াজ্জিন সাহেব যা বলছেন আপনি তা পড়বেন। একামতের মধ্যে মুয়াজ্জিন সাহেব যা বলছেন তা পড়বেন। আর হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহর মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন। আর কদ কামাতিস সালাহর পরিবর্তে বলবেন আকামাহাল্লাহু ওয়া আদামাহা, আকামাহাল্লাহু ওয়া আদামাহা। আল্লাহ এই আজান, এই নামাজকে কায়েম আর দায়েম সর্বদার জন্য রাখুক। এই দোয়া করলে তখন একামতেরও জবাব দেওয়া মুস্তাহাব। এরপরে আপনি নামাজের মধ্যে শুরু হবেন। এটা প্রয়োজনীয় এই জন্য বলে দিলাম, অনেক দিন হয়ে গেছে মধ্যখানে এই আলোচনাটা না আসার কারণে আপনার লাগাম হিমভাগে লম্বা লম্বা টানাটানি আরম্ভ হয়ে গেছে আজানের। তাই ওই টানাটানি থেকে, আজান দেওয়া থেকে মুয়াজ্জিন সাহেবদেরকে বিরত রাখবেন। ওই টানাটানি আজান দিলে খেলাফে সুন্নত, সুন্নতের পরিপন্থী আজান, এটা গুনার কাজ হবে। এটা মকরু গুণ আজান, আজান মকরু আজান দেওয়া হইতেছে আমাদের দেশে। এটা আপনার মিশরের আজান, মিশরীরা শরীয়তের দ্বার ধারে না। কেমনে আওয়াজটা সুন্দর হইতো সেইটাই চিন্তা করে, আওয়াজটাই সুন্দর কীভাবে হইতো এটাই চিন্তা করে। আমাদের দেশে সেই মিশরের প্রভাব পড়ে গেছে। কিভাবে পড়লো? বাইতুল মুকাররমের আজান প্রথমে মিশরের আজানে দাবিত হয়েছে, এরপরে এটা রেডিও টেলিভিশনে প্রচার হয়। আর এটার কারণে গ্রামে গঞ্জে সেই আজানটা ছড়িয়ে পড়ছে। এখন সব মুয়াজ্জিন চায় যদি বাইতুল মুকাররমের আজানের সাথে আমার আজানটা মিল হয়, আমি অনেক কিছু আগুয়াইলাম। বড় মুয়াজ্জিন হইলে বেতন বেশ হইবে, বড় বেতন বেশ হইবে। আর যদি সেই আজান দিতে না পারি তাহলে তো বেতনও বেশি হবে না। এই জন্য আজকে দুনিয়াদার মুয়াজ্জিনরা তারা কোনো চিন্তাই করে না, শরীয়তের ধার ধারে না। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যাতে আজানটা নবীর তরিকা মতো, সুন্নত তরিকা মতো আমরা সবাই আজান দেই।